তো শিখে দেখো, লেসন 6 আমরা শিখবো ইন আ রেস্টুরেন্ট। ইন আ রেস্টুরেন্ট হলো রেস্টুরেন্টের ভিতরে। অ্যান্সার দিস কোশ্চেন মানে এই প্রশ্ন উত্তর দিতে বলছে। ওকে, যে হ্যাভ ইউ ইভার ইটেন ইন আ রেস্টুরেন্ট, তুমি কোনো রেস্টুরেন্টে খেয়েছো? ইপিএস হোয়ার ওয়েন অ্যান্ড হু ওয়েট, মানে তুমি কোথায় খেয়েছো, কখন খেয়েছো এবং কার সাথে খেয়েছো। প্রিয় শিক্ষার্থী দেখো, এই প্রশ্নটা হলো তোমাদের বইয়ে একসাথে আছে। ওকে, একসাথে এই দুইটা, এক দুই আকার আলাদা না থেকে এটা একসাথে আছে। ওকে, তো সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে লিখবো। ইয়েস আই হ্যাভ ইটেন অ্যাট এ রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি। ইট ওয়াজ এ ফিউ মান্থ অ্যাগো অ্যাট এ লোকাল রেস্টুরেন্ট ইন ঢাকা, এটা কয়েক মাস আগে ঢাকার একটা লোকাল রেস্টুরেন্টে। আই ওয়েন্ট উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস টু সেলিব্রেট আ বার্থডে, আমি আমার কিছু একদল বন্ধুদের সাথে একটা বার্থডে সেলিব্রেট করতে গিয়েছিলাম। দ্য রেস্টুরেন্ট হ্যাড এ কোজি এনভায়রনমেন্ট অ্যান্ড উই এনজয়েড আ ভ্যারাইটি অফ ডিশেস ইনক্লুডিং ট্র্যাডিশনাল বাংলাদেশি ফুড লাইক বিরিয়ানি অ্যান্ড সুইটস লাইক রসগোল্লা। তাহলে এভাবে তোমরা আরো কোনো ফুড তোমাদের পছন্দ হলে তোমরা লিখতে পারো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে তোমাদের বিতে আরেকটা লিসেনিং টেস্ট আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী দেখো, আমি তোমাদেরকে লিসেনিং টেক্সটের একটা ভিডিও দিয়ে দিব। সেই ভিডিওটা দেখলে তোমরা সবগুলো লিসেনিং টেক্সটগুলো সম্পর্কে জানতে পারবো। ওকে, লিসেন। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা সি নম্বরটা শিখবো। কি বলছে? ওয়ার্ক ইন পেয়ার্স, দলে কাজ করো। রাইট আ ডায়ালগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে ওয়েটার এবং কাস্টমারের মধ্যে ডায়লগ লিখতে বলছে। গিভিং অ্যান্ড টেকিং অর্ডার ফর দ্য ফলোইং ফুডস আইটেম, এই যে নিচের ফুড আইটেমগুলো এগুলো নিয়ে অর্ডার দিতে হবে, এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। হোয়েন ইউ ফিনিশ রাইটিং অ্যাক্ট আউট দ্য ডায়লগ, বলছে যে ডায়লগ শেষ করার পরে তারপর তোমরা এটা অভিনয় করে দেখাবা। তাহলে এটা দিয়ে আমরা একটা ডায়লগ লিখবো। ওকে, দেখো আমরা ডায়লগটা কিভাবে লিখতে পারি। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, মে আই টেক ইউর অর্ডার। শুভ সন্ধ্যা, আপনাকে আমাদের রেস্টুরেন্টে স্বাগতম, আমি কি আপনার অর্ডারটা নিতে পারি? কাস্টমার বলছে গুড ইভিনিং, ইয়েস আই উড লাইক টু হ্যাভ সাম রাইস প্লিজ, আমি ভাত খাবো। ওকে, আমি ভাত খাবো। ওটা বলছে শিওর, অবশ্যই। উড ইউ লাইক ফিশ কারি অর চিকেন উইথ ইউ রাইস, তুমি কি তোমার ভাতের সাথে কি খাবে? মাছ খাবে না মুরগির তরকারি খাবে? ওকে, কাস্টমার আই উইল হ্যাভ ফিশ কারি প্লিজ, আমাকে মাছের তরকারি দিন। এক্সিলেন্ট চয়েস, খুব ভালো পছন্দ। আমাদের এগুলো খুব মজার এখানে। হ্যাঁ, রেস্টুরেন্টে গেলে দেখবা এগুলোই বলে সবাই। হ্যাঁ, ওয়েটাররা বলে যে আরে তোমরা একটা কাজ করবা, যে রেস্টুরেন্টে যাবা, ওয়েটাররা যেটা বলে সেটা খাবা না। ওকে, এভাবে আমরা অনেকবার এরকম ওইটারা বলছি যে, "আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে মেনু কোনটা ভালো?" এই সেই। বলে, "না, আমাদের এখানে সব ভালো। আপনি এটা নিতে পারেন।" পরে আমরা খেয়ে দেখছি যে এটা একদম বেমজা। ওকে? তো তোমরা সবসময় কি করবা? ওয়েটাররা যেটা বলবে এটা নিবা না। নিজেদের পছন্দ মতো খাবারটা দেখে তুমি নিজের রুচিতে তোমার যেটা কুলায় এটা তুমি নিবে। ওকে? অ তারপর আমরা এখানে ডায়ালগ করতেছি। ওকে? এটা আমরা লিখবো এভাবে, "এক্সেলেন্ট চয়েস।" হ্যাঁ? এনিথিং এলস? আর কিছু? কাস্টমার বলছে, "ইয়েস, I'd also like some dal and vegetables on the side." আমি কিছু ডাল চাই, ডাল এবং ভেজিটেবল এটাও চাই। ওইটা ভেরি ওয়েল। উড ইউ লাইক টু ড্রিংক সামথিং উইথ ইউর মিল? কিছু ড্রিংক, কোনো কিছু পানীয় কিছু? আই উইল হ্যাভ ফ্রেশ জুস প্লিজ and also a bottle of mineral water. Waiter, all right. So that's one serving of rice with fish curry, dal, vegetables, fresh juice, mineral waters. Is there anything else? Customer, no. That's all for now. Thank you. You are welcome. I will bring your order shortly. Okay? তাহলে এভাবে তোমরা সুন্দর করে ডায়লগটা লিখে ফেলবা। ওকে? লিখে গেলেও তোমরা একটু করে পড়বা, প্র্যাকটিস করবা, তো তোমার কাজে দিবে। দেখো এট এ রেলওয়ে স্টেশন, এবার দেখো রেলওয়ে স্টেশনে। ঋষিকে দেখো রেলওয়ে স্টেশনে কি আছে? এখানে তোমাদের এখানেও একটা লিসেনিং টেক্সট আছে। এটা হলো তোমাদেরকে একটা টিচার হয়তো শোনাবে পরে, অথবা তোমরা একটা সিডি থেকে পড়ে শুনে যা যা শুনছো সেই আলোকে তোমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে। তো আমরা কিছুই শুনি নাই, কোনো কিছু আমাদেরকে শোনানো হয়নি, এজন্য আমরা এটা এখন করব না। আরেকটা হলো আমি তোমাদেরকে লিসেনিং টেক্সটে একটা ক্লাস দিব, তখন আমি তোমাদেরকে এই সব লিসেনিং টেক্সটের অ্যান্সারগুলো দিয়ে দিব। ওকে, যদি তোমাদের লিসেনিং টেক্সটের এগুলো প্রয়োজন হয়। রাইট এ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার অফ এ লাক্সারি বাস এট এ বাস স্টেশন, বলছে একই রকম আবার একটা অ্যানাউন্সমেন্ট, এটা একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে ছিল আসলে এই লিসেনিং টেক্সটটা। তো বলছে তোমাদেরকে, বলছে তোমাদের একই রকম একটা অ্যানাউন্সমেন্ট, যাত্রীদের জন্য তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট লিখতে হবে। ওকে, তুমি যাত্রীদের উদ্দেশ্যে বলবা লাক্সারি বাসে গিভ দ্য প্যাসেঞ্জার নেসেসারি ইনস্ট্রাকশন, যাত্রীদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিতে হবে, ইনক্লুডিং ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল টাইম, কখন এটা যাত্রা করবে, কখন এটা পৌঁছাবে, প্লেস অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক, কোথায় লাঞ্চ ব্রেক দিবে, এটসেট্রা ইন দ্য অ্যানাউন্সমেন্ট। তাহলে তোমার ঘোষণা এগুলোর জন্য থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো অ্যানাউন্সমেন্টটা আমরা কিভাবে লিখবো। অ্যানাউন্সমেন্টস ফর লাক্সারি বাস প্যাসেঞ্জার, এখানে অ্যানাউন্সমেন্টটা কি দেখো, যে গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, শুভ সকাল ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ, ওয়েলকাম অ্যাব্রোড আওয়ার লাক্সারি বাস সার্ভিস, আমাদের
এই যে বিলাসবহুল বাস সার্ভিসে লাক্সারি বাস সার্ভিস এই জার্নিতে আপনাদের স্বাগতম। উই আর প্লেসড টু হ্যাভ ইউ অন দিস জার্নি উইথ আস। এই ভ্রমণে আপনাদের সাথে পাশে পেয়ে আমরা অনেক বেশি আমরা অনেক আনন্দিত, খুশি। প্লিজ লিসেন কেয়ারফুলি টু দ্য ফলোইং ইম্পোর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং আওয়ার ট্রিপ। রিগার্ডিং ইওর ট্রিপ আপনাদের ভ্রমণ সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগ সহকারে শুনুন। আওয়ার ডিপার্চার টাইম ইজ 9 AM। আমাদের আমাদের যাত্রা শুরু হবে ৯টার দিকে, সকাল ৯টা। অ্যান্ড উইল বি লিভিং ফ্রম দিস বাস স্টেশন প্রম্পটলি। আমরা দ্রুতই এই বাস স্টেশন ছেড়ে যাব। উই এক্সেপ্ট টু অ্যারাইভ অ্যাট আওয়ার ডেস্টিনেশন। আমরা আশা করতেছি আমরা চিটাগাং ডেস্টিনেশন আমাদের যেটা গন্তব্য সেখানে আমরা বাই 5 PM আমরা 5টার মাঝে পৌঁছিব। ওকে? তাহলে তোমাদের যারা চিটাগাং বাড়ি তাহলে তোমরা অন্য ঢাকার নাম দিয়ে দিবা। আর যারা ঢাকা তারা চিটাগাং দিবা। আর অন্যরা এভাবে লিখে দিবা। ওকে? There will be a lunch break at 12:30 PM. 12:30 এ হলো আমাদের লাঞ্চ ব্রেক। অ্যান্ড উই উইল স্টপ অ্যাট এ কমফোর্টেবল রেস্ট এরিয়া। আমরা খুবই আরামদায়ক একটা ভালো জায়গায় আমরা কি করব? গাড়ি থামাবো অ্যান্ড হোয়ার ইউ ক্যান এনজয় এ মিল। যেখানে আপনারা খাবার খেতে পারবেন। ইউ উইল হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস ফর দ্য ব্রেক। বিরতির জন্য আমরা 45 বিরতির জন্য আপনারা 45 মিনিট পাবেন। প্লিজ বি ব্যাক অন দ্য বাস বাই 1:15। প্লিজ বি ব্যাক অন দ্য বাস বাই 1:15 PM টু কন্টিনিউ আওয়ার জার্নি। দয়া করে আপনারা আবার একটা 15 মিনিটের মধ্যে আবার বাসে ফিরে আসবেন টু কন্টিনিউ আওয়ার জার্নি। আমাদের জার্নিটা কন্টিনিউ করার জন্য। ফর ইওর কমফোর্ট অ্যান্ড কনভেনিয়েন্স আপনাদের আরাম-আয়েশের জন্য আওয়ার বাস ইজ ইকুইপড উইথ ওয়াইফাই, এয়ার কন্ডিশনিং অ্যান্ড রিফ্রেশমেন্টস। আমাদের বাসে কি আছে? ওয়াইফাই আছে, এয়ার কন্ডিশনিং আছে অ্যান্ড রিফ্রেশমেন্টস আছে। ইফ ইউ নিড অ্যাসিস্ট্যান্স ডিউরিং দ্য জার্নি, যদি জার্নির সময় আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, প্লিজ ফিল ফ্রি টু অ্যাপ্রোচ দ্য বাস অ্যাটেন্ডেন্ট। তাহলে আপনারা উদার মনে বাস যে অ্যাটেন্ডেন্ট আছে তার সাথে তার সাথে আপনারা কথা বলতে পারেন। উই আস্ক দ্যাট ইউ রিমাইন্ড সিটেড উইথ ইউর সিট বেল্ট ফাস্টেন। আপনারা আমাদের সিট বেল্ট বেঁধে রাখবেন। while দ্য বাস ইজ ইন মোশন ফর ইউর সেফটি। আপনাদের সেফটির জন্য বাস যখন চলবে তখন আপনারা সিট বেল্ট বেঁধে রাখবেন। অলসো প্লিজ কিপ ইউর ভ্যালুয়েবল উইথ ইউ অ্যাট অল টাইমস। আপনাদের মূল্যবান জিনিসগুলো সবসময় সাথে রাখবেন। উই হোপ উই হোপ ইউ হ্যাভ এ প্লেজেন্ট অ্যান্ড কমফোর্টেবল জার্নি। আমরা আশা করি আপনার একটা আরামদায়ক এবং খুবই সুন্দর একটা জার্নি হোক। থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার সার্ভিস। আপনাদের ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা একটা অ্যানাউন্সমেন্ট লিখে ফেলবো। ওকে? প্রিয় শিক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের ফেসবুক পেজেও তোমরা এড হয়ে যেও। আমি তোমাদের ফেসবুকেও অনেকগুলো ভিডিও দিয়ে দিব। আর হলো যে তোমরা ধাপে, ধাপে সবগুলো সাবজেক্টের সব ভিডিওগুলো পেয়ে যাবা আমার কাছ থেকে। আমি তোমাদের সব টাইপের প্রশ্ন, উত্তর সবকিছু দিয়ে দেব। ভালো থেকো।